বাংলাদেশের সোনালী আঁশ হলো পাট। এটা তো আসলে আমরা অনেকেই চিনি, কিন্তু এই পাটটা কিভাবে এত ঝকঝকে হয়ে আমাদের কাছে আসে সেটা কি আপনারা জানেন? আসলে আপনারা অনেকেই জানেন না ওটা কত ভাবে প্রসেসিং হয়ে তারপরে আমাদের কাছে আসে। এটাই আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে পাট গাছগুলো কাটতে হয় এবং এগুলোকে আটি বেঁধে পুকুরে ফেলতে হয়। পুকুরে ফেলে প্রায় পুকুরে ফেলে প্রায় 15-20 দিন ভিজিয়ে রাখতে হয়। এগুলো যতদিন না পচে যায় ততদিন পুকুরেই রাখতে হয়। যখন এগুলো পচে যায় তখন এগুলোর আঁশ ছাড়িয়ে নিতে হয় এবং এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এখানে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এক চাষা, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার জাগ দিতে দেয়া লাগে কয়দিন মোটামুটি? 14-15 দিন মানে জাগ দিয়ে থাকা লাগে না? ও। পাট বর্তমান যাইতেছে কত করে পাট? 3300 করে 3300। ও, কমে গেছে না? এনে কি মানে বরঙ্গাল বিক্রি করেন না কোনে? এই পাটের ভিতরে মানে কোয়ালিটি আছে না কয়েক পদের? এটা তো মানে একবার ভালো কোয়ালিটি, তাই না? এটা কত করে দেবো মোটামুটি, এটা অনুমান? ও, তাতে এক পাইতে কয় মনের মতো হয় মোটামুটি পাট? 8-9 মন না? যাক। এই যে এই সাইডে লাগাইছিলেন মনে হয় না? এই সাইডে লাগাইছিলেন না সামনে পাট? ও, অনেক সুন্দর। এখানেও কিছু চাচা পাটের গায়ে থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি নামছে, তাও তারা এখনো কাজ বন্ধ করেনি, তারা এখনো পাটের গায়ে থেকে আঁশ ছাড়াচ্ছে। এখানে পাটগুলো সুন্দর করে শুকাচ্ছে যাতে করে কোনো প্রকার ভেজা না থাকে। 2 দিন লাগলে 2 দিন, 3 দিন লাগলে 3 দিনে এই পাটগুলো সুন্দর করে শুকাচ্ছে যাতে নাকি কোনো প্রকার ভেজা না থাকে। এখানে পাট খড়িগুলো আছে। অবশেষে তারা স্থানীয় বাজার বা হাটে এগুলো বিক্রি করছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।